৩৪ বছর পর জাপানের শহর ছেড়ে লন্ডনে ফিরছে সুমো রেসলিং। সুমোর হাজার বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জাপানের বাইরে রয়্যাল আলবার্ট হলে আগামী বছর অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্র্যান্ড সুমো টুর্নামেন্ট। সবশেষ ১৯৯১ সালে ব্রিটেনের একই ভেন্যুতে আয়োজিত হয়েছিল টুর্নামেন্টটি। সুমোর হাজার বছরের ইতিহাসে জাপানের বাইরে দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড সুমো টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত হচ্ছে রয়্যাল অ্যালবার্ট হল। আসছে ২০২৫ সালের ১৫ অক্টোবর থেকে ৫ দিনের জন্য সুমোর তীর্থস্থানে পরিণত হবে লন্ডন। জাপানের ৪০ জনেরও বেশি সুমো কুস্তিগির প্রতিদ্বন্দ্বিতা করবেন সর্বোচ্চ স্তরের এই প্রতিযোগিতায়। এর আগে ১৯৯১ সালে আনুষ্ঠানিকভাবে সুমোর এই প্রতিযোগিতা আয়োজিত হয় একই ভেন্যুতে। ৩ দশক আগের সেই সুমো টুর্নামেন্টে দর্শকদের মাঝে যে উচ্ছ্বাস দেখা গেছে, এবারও ততটাই উচ্ছ্বাস সবার মাঝে থাকবে বলে আশা করছেন ব্রিটেন ও জাপানের আয়োজকরা। সুমো কুস্তিগিরদের থাকার জন্য সেইবার বিশেষ ব্যবস্থা নিতে হয় আয়োজকদের। বিশালদেহী কুস্তিগিরদের শোয়ার ব্যবস্থা করতে খাটের আকার বড় ও মজবুত করতে হয় হোটেল রুমগুলোর। এছাড়া বিশাল আকৃতির বালি দহিও বা রিং তৈরি করার জন্য বিশেষ মাটি ব্যবহার করতে হয় আলবার্ট হলে। ১৯৯১ সালের প্রতিযোগিতায় জয়ী নোবুওশি হাক্কাকু পুরস্কার হিসেবে পেয়েছিলেন একটি টেলিভিশন সেট। সেই হাক্কাকুই এখন জাপানের সুমো অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯৯১ সালে দর্শকরা সুমো দেখার জন্য উত্তেজিত ছিল। সুমো শুধু একটি খেলা নয়, সুমো জাপানের ঐতিহ্য ও সংস্কৃতি। এতে শক্তি, মনোযোগ, শৃঙ্খলা ও মেধার দরকার হয়, যা সুমোকে জাপানের জাতীয় খেলা হিসেবে পরিণত করেছে বলে মন্তব্য করেন ব্রিটেনে জাপানের রাষ্ট্রদূত হিরোশি সুজুকি। জাপানি ভাষায় সুমো টুর্নামেন্টকে বাশো ও কুস্তিগিরদেরকে রিকিশি বলা হয়। সুমো কিংবদন্তি তারে আকেবানো, তাকানোহানা কোজি এবং মাসারু হানাদার মতো কুস্তিগিররা জাপানের ঐতিহ্যবাহী এই খেলা বিশ্বজুড়ে জনপ্রিয় করে গেছেন। ফুয়াদ হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।